ইয়ারে প্রথম যে প্র্যাকটিক্যালটা আছে সেটার নাম হচ্ছে মিউজিয়াম স্পেসিমেন পর্যবেক্ষণ। তোমরা জানো কয়টা ফাইলাম পড়ছো? টোটাল বলো তো, মোট ফাইলাম কয়টা পড়েছো? 9টা। এর মধ্যে নন কোঅর্ডিনেটেড ফাইলাম ছিল কয়টা? 8টা। কোঅর্ডিনেট ছিল কয়টা? 1টা। এই প্রতিটা ফাইলামের অন্তর্গত একটা করে জীব সম্পর্কে তোমাকে এখন জানানো হবে এবং প্র্যাকটিক্যালি এটা দেখানো হবে। অলরেডি থিওরি ক্লাসে নন কোঅর্ডিনেটর এই 8টা ফাইলাম নিয়ে তুমি জেনে আসছো, পরিফেরা থেকে ইকানোডার্মাটা, এবং সাথে কোঅর্ডিনেটর সম্পর্ক তুমি তথ্য জানো। এখন ওই 8টা ফাইলাম এবং এই একটা দিয়ে 9টা ফাইলামের অন্তর্গত প্রাণীদের সম্পর্কে তোমাকে ধারণা দিব। এইখানে দেখো আমরা বোতলে নন কোঅর্ডিনেটর এবং কোঅর্ডিনেটর প্রাণীগুলো এখানে রেখেছি। কিভাবে এটা পরীক্ষায় করবা এবং লিখবা সেই ব্যাপারে এখন বাকিটা বলতেছি। একটা এক্সাম্পল হিসেবে দেখায়, যেমন ধরো পরীক্ষায় এটা দেওয়া থাকবে, এটা মার্কস থাকবে কিন্তু 3। ধরো এটা দেওয়া আছে, এখানে নামটা মুছে দেওয়া থাকবে, তাহলে তোমাকে সময় দিবে, তুমি গিয়ে এটা দেখবা, দিয়ে ধরো এখানে লেখা আছে নমুনা ক, তাহলে লিখবা নমুনা ক প্রাণীটি হলো তারা মাছ এবং এটার বৈজ্ঞানিক নাম লিখলাম, তাহলে অ্যাস্ট্রোপিকটন তুমি লিখলাম, তাহলে এখানে তুমি 1 পেলা। এবার এর শ্রেণীবিন্যাস লিখতে হবে। শ্রেণীবিন্যাস মানে কিংডম থেকে কি পর্যন্ত লিখবা? একবারে স্পিসিস পর্যন্ত। তারপরে এটা যে তারা মাছ, তার কয়েকটা শনাক্তকারী বৈশিষ্ট্য তুমি লিখবা। তাহলে এটা ইকানোডার্মাটা পর্বের প্রাণী, কোন বৈশিষ্ট্যগুলো লিখবা? এটা খুব ইম্পর্টেন্ট। এমন বৈশিষ্ট্য লিখলা যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে না। তুমি বললা যে এর পানি সংবহন তন্ত্র উপস্থিত, তুমি কি এই বোতলে পানি সংবহন তন্ত্র দেখতে পাচ্ছ? না। তুমি কি দেখতে পাচ্ছ? এটা পঞ্চরীয় প্রতিসম। তুমি দেখতে পাচ্ছ এর দেহে কাটা আছে, তুমি এর মুখটাকে দেখতে পাচ্ছ যে না অ্যাম্বুল্যাক্রাল খাদ আছে, তুমি দেখতে পাচ্ছ যে কিছু কিছু নালিকা পদ এখানে দেখা যাচ্ছে। তাহলে যেগুলো বাহ্যিকভাবে দেখা যায় সেই বাহ্যিক বৈশিষ্ট্যগুলো লিখবা এবং লাস্টে লিখবা উপরোক্ত বৈশিষ্ট্যগুলোকে বলা যায় যে এটা হলো তারা মাছ। এইটা লিখলা, এটার জন্য 3 মার্কস তোমার বরাদ্দ থাকবে। কোনটা দিবে? সাধারণত তোমাদের খাতাতে 15টার মতো প্রজাতির এরকম লিখতে হয়, খাতাতে তোমরা লিখো। তবে মনে রাখো নন কোঅর্ডিনেটর এবং কোঅর্ডিনেটরের মধ্যে যে কোনো পরিচিত একটি প্রাণী সাধারণত ব্যবহারিক পরীক্ষায় রাখা হয় এবং সেই ক্ষেত্রে তুমি অন্তর্গঠনগত বৈশিষ্ট্য না লিখে বাহ্যিক বৈশিষ্ট্যটা লিখবা। আমি আরেকটা প্রাণী তোমাকে দেখাই তোমার সুবিধার্থে, যেমন এটা একটা দেখাই, এটা হচ্ছে জেলিফিশ, অরেলিয়া অরিয়েটা, তাই না? বৈজ্ঞানিক নাম পড়ছো। তাহলে এটা কোন পর্বের প্রাণী বলো তো? নিডেরিয়া। তাহলে নিডেরিয়া পর্বের প্রাণী, তুমি তো লিখবা নিডেরিয়া পর্বের জেলিফিশ, 1 পেলা। তারপরে এর শ্রেণীবিন্যাস লিখবা, এর কিংডম কি, ফাইলাম কি, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এবং এটা যে নিডেরিয়া পর্বের একটি প্রাণী, এর বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। বৈশিষ্ট্য 3টা লিখলেই হবে। কয়টা লিখবা? 3টা। কোনটা দিবে এটা আমরা জানি না, সুতরাং আমরা হয়তো বা 10 থেকে 15টা এইরকম বোতলে সংরক্ষিত প্রাণী দেখব এবং ওই পিছন দিকে আরো অনেক সংরক্ষিত প্রাণী আছে। এই 9টা ফাইলামের অন্তর্গত অনেক প্রাণী এখানে সংরক্ষিত আছে। তুমি তোমার বই থেকে বা তুমি তোমার প্র্যাকটিক্যাল বইয়ের অংশ থেকে মিলিয়ে মিলিয়ে পড়বা এবং বাহ্যিক বৈশিষ্ট্যগুলো আইডেন্টিফাই করবা। আরেকটা প্রাণী এখানে দেখায় যেটা তোমাদের খুব পরিচিত হতে পারে, যেমন দেখো একটা মাছের শ্রেণী দেখায়, এটা হচ্ছে একটা শার্ক। এই শার্কটার নাম হচ্ছে স্কলোডিয়ন। তাহলে এই শার্ক, এটা তুমি জানো এটা কর্ডাটা পর্বের ভার্টিব্রাটা উপপর্বের কনড্রিকথিস শ্রেণীর একটি সদস্য। পরীক্ষার সময় এটা তুমি লিখলেই হবে যে এটা একটা শার্ক এবং তার সায়েন্টিফিক নেম লিখবা, 1 পেয়ে যাও। দেন এর তোমার ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস লিখতে হবে।